আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব ট্রাইফাস মেথড সম্পর্কে। ডার্ট ল্যাঙ্গুয়েজে ট্রাইফাস মেথড খুবই গুরুত্বপূর্ণ মেথড, কারণ এই মেথডের সাহায্যে আমরা ইউজার থেকে যে মান নিব, কারণ ইউজার আমাদেরকে যেই মানটাই দেবে সেটা হবে স্ট্রিং টাইপের। এখন আমরা যদি ইন্টিজার এবং ডাবলে কনভার্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা দুইভাবে কনভার্ট করতে পারি। একটা হলো যে ফার্স্ট মেথডের সাহায্যে, সেটা অলরেডি আমি আপনাদেরকে দেখিয়েছি। আরেকটা হলো যে ট্রাইফাসটা হলো ফার্স্ট মেথড থেকে খুবই অ্যাডভান্স এবং সেভ একটা মেথড। এই মেথডের সাহায্যে আমরা ইউজার যে ডাটাটা দেবে, নিউমেরিক টাইপের ডাটাটাকে আমরা স্ট্রিংয়ে থেকে কনভার্ট করে ইন্টিজার অথবা ডাবলে করতে পারবো। দ্য ট্রাইফাস মেথড ইন ডার্ট ইজ এ স্ট্যাটিক মেথড অ্যাভেলেবেল ফর ইন্ট অ্যান্ড ডাবল টাইপস। এটা ডার্ট ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল ইন্টিজার এবং ডাবলের ক্ষেত্রে ট্রাইফাস মেথডটা কাজ করবে। ইট অ্যালাউজ you to attempt to convert a string representation of a number into an actual numeric type like integer or double। এটা কনভার্ট করে ইন্টিজার এবং ডাবল, সেটা আমি অলরেডি বলে ফেলেছি আপনাদেরকে। উইদাউট থ্রোয়িং অ্যান এরর ইফ দ্য কনভেনশন ফেল। এর আরেকটা ভালো স্পেশালিটি হলো, যদি আমাদের কনভেনশনটা ফেল হয়, আমরা যদি স্ট্রিং যে ইউজার যে ডাটাটা দিয়েছে আমরা সেটাকে ইন্টিজার অথবা ডাবলে কনভার্ট করতে পারি না, সেক্ষেত্রে সেই ট্রাইফাস মেথড একটা মেসেজ থ্রো করবে আমাদেরকে, এরর মেসেজ থ্রো করবে। ইট রিটার্ন নাল। সেটা কি রিটার্ন করবে? নাল রিটার্ন করবে। যদি সাকসেসফুল হয় সেক্ষেত্রে তো আমাদের যেটা আমরা কনভার্ট করেছি সেই ভ্যালুটা আমরা পাবো। যদি আমরা সাকসেসফুল না হতে পারি সেক্ষেত্রে সে রিটার্ন করবে নাল। হোয়েন দ্য কনভেনশন ইজ আনসাকসেসফুল। যদি আমরা সাকসেসফুল না হয় সেক্ষেত্রে নাল রিটার্ন করবে। নাল দিয়ে আমরা আমাদের লজিক কাজ করাতে পারবো। প্রোভাইডিং এ সেফ ওয়ে টু হ্যান্ডেল ইনভ্যালিড ইনপুট। তাহলে ট্রাইফাসটা আমরা কেন ব্যবহার করবো সেটা অলরেডি আপনারা জেনে গেলেন। এখন আসেন ট্রাইফাসের সিনট্যাক্সটা একটু দেখি। ট্রাইফাসের সিনট্যাক্সটা হলো ইন্টিজার যে ডাটা টাইপ আছে, অথবা ডাবলের ক্ষেত্রে আমরা ডাবল লিখতে পারি ইন ডট ট্রাইফাস। জাস্ট আমরা ট্রাইফাসকে কল করব। ট্রাইফাসকে কল করার পরে ট্রাইফাসের যে প্যারেন্থেসিস আছে, এই প্যারেন্থেসিসের মধ্যে আমাদের সোর্স যে ইনপুটটা আমরা ইউজার থেকে পাবো, বা আমরা স্টার্টিং ডট রিড অ্যাসিং থেকে আমরা যেই ভ্যালুটা পাবো সেই ভ্যালুটা কিন্তু আমরা এই প্যারেন্থেসিসের মধ্যে দিয়ে দেব, কারণ এটা একটা স্ট্রিং টাইপের ভ্যালু রিসিভ করে ট্রাইফাস মেথডটা। ডাবলের ক্ষেত্রে সেম, শুধু ডাবল লিখে ট্রাইফাস দিলেই আমাদের হয়ে যাচ্ছে। রিটার্ন নাল ফর ইনভ্যালিড স্ট্রিং। এখন আসেন কখন এই ট্রাইফাসটা নাল রিটার্ন করবে, আমরা এখন সেটাই দেখব। ইফ দ্য ইনপুট স্ট্রিং ইজ নাল, যদি আমাদের ইনপুটটা নাল হয়, এমটি হয়, অর কনভেনশন নন নিউমেরিক ক্যারেক্টার্স ফর ইন ট্রাইফাস রিটার্ন নাল। নন নিউমেরিক ক্যারেক্টার্সটা কেমন? যেমন দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 ABC, তারপরে ক্যারেক্টার জাতীয় এই ধরনের যদি ডাটা থাকে সেক্ষেত্রে কিন্তু ট্রাইফাসটা নাল রিটার্ন করবে। ফর ইনস্ট্যান্ট ইফ ইউ ট্রাই টু পাস ABCD অর 1 2 3 ABC, এই ধরনের ডাটা থাকলে কিন্তু এটা আসলে নালই রিটার্ন করবে, কারণ এটা নিউমেরিক ডাটা না, সে এটাকে কোনোভাবেই ইন্টিজার অথবা ডাবলে কনভার্ট করতে পারবে না। ভ্যালিড ইন্টিজার স্ট্রিং। এখন আসলে আমরা ভ্যালিড যে ইন্টিজার স্ট্রিংটাকে আমরা ভ্যালিড স্ট্রিংকে কীভাবে ইন্টিজারে কনভার্ট করবো, সেক্ষেত্রে আমাদের যে ভ্যালুটা থাকবে, ইন্টিজার নাম্বার নামে একটা ভেরিয়েবল নিয়েছি ইন ডট ট্রাইপাসের মধ্যে দেখতে পাচ্ছেন আমরা এখানে স্ট্রিং টাইপের 1 2 3 দিয়েছি। এই ভ্যালুটাকে কিন্তু আমরা কনভার্ট করে ইন্টিজারে নিতে পারবো। সেক্ষেত্রে আমরা এটা থেকে যোগ বিয়োগ গুণ বা করতে পারবো, আমাদের যে লজিক আছে সেই লজিকটা কাজ করাতে পারবো। তাহলে আপনারা বুঝতে পারলেন যে ট্রাইফাসে কোন ধরনের ভ্যালু দিলে আমরা সেটাকে ইন্টিজার এবং ডাবলে কনভার্ট করতে পারবো। ইনভ্যালিড ইন্টিজার স্ট্রিং। এখন ইনভ্যালিড ইন্টিজার স্ট্রিংয়ের ক্ষেত্রে ট্রাইফাসে যদি আমরা ABC দিয়ে দিই বা ডাবল আবার সাথে ABC দিয়ে দিই, সেক্ষেত্রে কিন্তু এটা রিটার্ন করবে নাল, আউটপুটে নাল আসবে। তাহলে অলরেডি আপনারা ট্রাইফাস কেন ব্যবহার করব, ট্রাইফাস কিভাবে কাজ করে সেই জিনিসটা আপনারা জেনে গেলেন। এখন আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো যে ট্রাইফাস আসলে আমরা কেন ব্যবহার করব। সেই জন্য আমি চলে যাচ্ছি ইন্টেলিজাইডিতে। আপনারা ইন্টেলিজাইডিতে একটা ডার্ট ফাইল ক্রিয়েট করে নেব। আমি এখন মেইন মেথডটা ক্রিয়েট করে নিয়েছি। আমরা এখানে কি করব, যদি সাপোজ আমি ইউজার থেকে দুইটা মান নিতে চাচ্ছি, সাপোজ দুইটা ভ্যালু নেব, আমি এদের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করব, অথবা ইউজার থেকে আমার এজটা জানতে চাচ্ছি, যে আমার যদি এজ দেয় সেক্ষেত্রে বার্থ ইয়ার দেয়, সেক্ষেত্রে আমি আমার ক্যালকুলেশন করি আমি আমার এজটাকে বের করতে পারবো। আমি সেই প্রজেক্টে এখন আপনাদেরকে দেখাবো।
প্রথমে আমি এখানে ইউজারকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে, এন্টার ইউর বার্থ ইয়ার। ইউজারকে আমি এই মেসেজটা দিয়ে দিচ্ছি যে তুমি তোমার বার্থ ইয়ারটা দাও, আমি তোমার এজ কত হয়েছে সেটা বের করে দেবো। এখন এই জিনিসটা ভার করার জন্য আমরা ইউজারকে মেসেজ থ্রো করলাম, ইউজার সাপোজ বার্থ ইয়ার দিল। এখন বার্থ ইয়ারকে আমরা কীভাবে ইন্টিজারে কনভার্ট করব সেটাই দেখব। প্রথমে স্ট্রিং টাইপের ভ্যালু নিতে হবে, কারণ আমরা ইউজার থেকে যে ভ্যালুটা পাবো সেটা স্ট্রিং টাইপের পাবো। স্ট্রিং সেটা হতে হবে নাল ইনপুট, ইনপুট ইজ ইকুয়াল টু স্টাডিন ডট রিডলাইন অ্যাসিং, রিডলাইন সিংয়ের সাহায্যে আমরা কনসোলে প্রিন্ট করলাম এবং আমরা যে ভ্যালুটা পাবো সেটা কার মধ্যে রাখলাম, ইনপুটের মধ্যে রাখলাম। এখন ইনপুটটাকে কিন্তু আমরা কনভার্ট করে ইন্টিজারে নেব। সেক্ষেত্রে আমি ইন্টিজার এজ নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, ইজ ইকুয়াল টু ইন্ট ডট ট্রাইফাস। আমরা এখানে কী ব্যবহার করব, ট্রাইফাসটা ব্যবহার করব। ট্রাইফাসের মধ্যে সোর্স হিসেবে কাকে পাস করব, ইনপুট হিসেবে আমরা স্ট্রিং যে ডাটাটা পাবো এটা কিন্তু আমরা এখানে পাস করে দিলাম এবং এটা নট নাল হতে হবে। আমরা সেই জন্য চিহ্নটা দিয়ে দিলাম নট নাল, আমাদের ভ্যালুটা নট নাল হতে হবে, তাহলে আদারওয়াইজ কাজ করবে না। কারণ আমাদের নট নাল আমরা নাল করে দিয়েছি, আমরা স্ট্রিং নাল করে দিয়েছি এবং ইনপুটটাকে আমরা কি করে দেব, নট নাল দিয়ে দিলাম। নট নাল আমরা চেক করে দিলাম। তাহলে আমরা কিন্তু আমাদের ইউজার যে ডাটাটা দেবে সেটা কিন্তু আমরা অলরেডি ইন্টিজারে কনভার্ট করে নিয়েছি। এখন আমরা কিভাবে কারেন্ট ইয়ার থেকে আমরা ইউজার যে তার বার্থ ইয়ারটা দেবে সেটা কীভাবে বাদ দেবো। কারেন্ট ইয়ার পাওয়ার জন্য ডার্ট ল্যাঙ্গুয়েজে আমরা ডেট টাইম প্যাকেজ থেকে আমরা কারেন্ট ইয়ারটা নিয়ে নেব। ডার্ট ল্যাঙ্গুয়েজে ডেট টাইম প্যাকেজটা প্রোভাইড করে, সেখান থেকে আমরা কারেন্ট ইয়ার, কারেন্ট ডেট ইত্যাদি নিতে পারি। আমরা এখানে আরেকটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, সেটা হলো যে কারেন্ট ইয়ার নামে আমরা এখানে ইন্টিজার ইয়ার নামে একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। সেটার মধ্যে আমরা কীভাবে ইয়ারটাকে পাবো, কারেন্ট ইয়ার ডেট টাইম একটা প্যাকেজ আছে, ডেট টাইম ডট নাওর মধ্যে নাও এবং ডট ইয়ার, আমরা বর্তমান ইয়ারটা এভাবে পেতে পারি। আমরা পেয়ে গেলাম বর্তমান ইয়ারটা। এখন আমরা বার করব, কিভাবে বের করব বর্তমান ইয়ারটা তো আমরা পেয়ে গেলাম। সেক্ষেত্রে আমরা এখানে ইন্টিজার রেজাল্ট ইজ ইকুয়াল টু কীভাবে করব, আমরা প্রথম কারেন্ট ইয়ারটা কার মধ্যে আছে, আমাদের ইয়ারের মধ্যে আছে। সেক্ষেত্রে আমরা ইয়ার মাইনাস আমাদের ইয়ারটা কার মধ্যে আছে, এজের মধ্যে আছে। ভ্যালুটা আমাদের কিন্তু এজের মধ্যে আছে, কারণ আমরা এটাকে কিন্তু কনভার্ট করে নিয়েছি স্ট্রিংয়ে। তাহলে আমরা অলরেডি আমাদের পেয়ে গেছি আমরা কত ইয়ার। এখন যদি আমরা প্রিন্ট করি, প্রিন্ট স্টেটমেন্টের মাধ্যমে একটা মেসেজ দিয়েছি আই এম কত ইয়ার্স ওল্ড। এখানে আমরা কার মধ্যে রেজাল্টটা, এই রেজাল্ট ভেরিয়েবলের মধ্যে আছে আমরা কত ইয়ার্স ওল্ড। সাপোজ 20 আসলে 20 ইয়ার্স ওল্ড। সুন্দর প্রজেক্টটা। এখন যদি আমি প্রোগ্রামটা রান করি তাহলে আপনারা আসলে বুঝবেন যে আসলে এখানে কী হচ্ছে। ইন্টারভিউর বার্থ ইয়ার আমি দিয়ে দিচ্ছি আমার 1995, আমার বার্থ ইয়ারটা আমি এখানে দিয়ে দিলাম, দেওয়ার সাথে সাথে ইন্টার দিলাম। এখন কি হলো, আই এম 29 ইয়ার্স ওল্ড। যদি আমার জন্মসাল হয় 1995 সাল, তাহলে বর্তমান হিসাব করলে 2024 সালে, এখন 24 আমার বয়স হয়েছে কত, 29 ইয়ার্স ওল্ড। তাহলে দেখলেন আমি কিভাবে কাজটা করলাম। সাপোজ আমি প্রোগ্রামটা আবারও রান করি, আমি এখানে দিয়ে দিচ্ছি 1998। এখন আমি আই এম 26 ইয়ার্স ওল্ড। এই প্রোগ্রামটা আমি যদি 2025 সালকে 2030 সালও রান করি, সেক্ষেত্রে আমার কারেন্ট ইয়ার যেটা সেটা কিন্তু চলে আসবে। এমন না যে এখন 2024 চলতেছে, যদি আমি এখানে প্রিন্ট করি, সাপোজ আমার এখন কারেন্ট ইয়ারটা আমি দেখবো যে আসলে কী প্রিন্ট হচ্ছে। প্রিন্ট স্টেটমেন্টের সাহায্যে আমি জাস্ট এখানে ইয়ারটাকে প্রিন্ট করে দিচ্ছি, ইয়ার কারেন্ট ইয়ারটা আমি দেখার জন্য প্রিন্ট করে দিচ্ছি। যদি আমি প্রোগ্রামটা রান করি, আমি দিয়ে দিচ্ছি 2000 সালে সাপোজ আমার বার্থ ইয়ার, তাহলে এখন আমার বয়স 24 বছর। দেখতে পাচ্ছেন কারেন্ট ইয়ার 24 চলে আসে 2024 এবং আই এম 24 ইয়ার্স ওল্ড।
তাহলে আপনারা অলরেডি বুঝলেন যে ট্রাইফাস আমরা কেন ব্যবহার করব এবং ট্রাইফাসের গুরুত্ব এবং কিভাবে ইউজার থেকে ডাটা নেব, সেই ডাটা নিয়ে আমরা কিভাবে কাজ করব অলরেডি সেটা আপনারা জানলেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত প্র্যাকটিস করতে থাকেন। আল্লাহ হাফেজ।